أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا شفيع مطاع نبي كريم وسيم جسيم بسيم وسيم صلاة يا سلام يا حبيب الله عليكم بشير نذير ومدثر رسول مبين رشيد حليم صلاة يا سلام يا حبيب الله وطام ياسين مزمل نجي الإله بصوت رخيم صلاة يا ومولى الورى رحمة العالمين ثمال اليتيم وماوى العظيم صلاة يا سلام يا حبيب الله عليكم بشارة عيسى ووعظ الكليم دعاء البراهيم عند الحطيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله وكل النبيين والمرسلين به بشروا منذ عصر قديم صلاة يا سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সিপাহী দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে আয়োজিত 12 দিন ব্যাপী মাহফিলের প্রতিদিনের সভাপতি হযরতে আল্লামা আবুল ফারাহ মুহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি জিদা মজদুহু ওয়া শরফুহু ওয়া ইলমুহু ওয়া বাকাউহু অধ্যক্ষ সিবাতুলি জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা উপস্থিত হযরত উলামা আহলে সুন্নাত बरादरान दीन मिल्लत रहमानी व रहमकुमुल्लाह ताला
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি মুসলমান বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে আপন আপন সাধ্যমতে উদযাপন করছেন। প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করছেন। তারই অংশ হিসেবে আজকের এই মাহফিলে প্রতিদিন যা আলোচনা হয়, যে বিষয়ই হোক না কেন, সবই পবিত্র মিলাদুন নবীর অংশ। আলহামদুলিল্লাহ। 5,000 10,000 শ্রোতা হতে হবে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হতে হবে, এমন কোনো শর্ত নেই। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যেই পরিবেশে যারা উপস্থিত হয়েছেন এরা একটা বেষ্টনীতে আছে, একটা ঘেরাওর মধ্যে আছে। সেই ঘেরাও মসজিদের দেওয়ালের ঘেরাও নয়, এয়ার কন্ডিশন রুম নয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নূরানী ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টনীতে রেখেছে, ঘেরাও করে রেখেছে। এখানে যারা আছে তারা আল্লাহর রহমতের চাদরে আবৃত আছে। আলহামদুলিল্লাহ। যার নসিবে নাই সে বাইরে থাকলে তাকে জবরদস্তি করে আমি এনে ওই চাদরের ভিতর ঘেরাও করে রাখবো, সেটা আমার প্রয়োজন নাই। নসিবে থাকতে হবে। ও দৃষ্টির লিখন হয় না খণ্ডন। কপালে না থাকলে কেউ জোর করে দিতে পারবে না, ঠিক কিনা? যার ভাগ্যে নাই সে আসে নাই, যার ভাগ্যে আছে সে এসেছে, এটার উপরেই শুকর। আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, বিষয়টি আপনারা বুঝবেন কিনা আমি বুঝি না। এটা বুঝার জন্যে তার মধ্যে দুইটি গুণ থাকতে হবে। এক হলো এলম, আর এক হলো নবীর প্রেম। এলম না থাকলে এটা বুঝা কঠিন সাধ্য বিষয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আহলে বাইত রাসূলের মুহাব্বত না থাকলে তাদের পক্ষেও এটা বোঝা সম্ভব নয়। হিজরা চিনেন? হিজরা চিনেন না? হিজরা কি বিয়ে বুঝে?
ইজারা বিয়ে বুঝে না, আর সবগুলো বুঝে। সে টাকা চিনে, পয়সা চিনে, ভালো চিনে, মন্দ চিনে, সুন্দর চিনে, অসুন্দর চিনে, লাভ চিনে, ক্ষতি চিনে, সব চিনে, কিন্তু বিয়ে চিনে না। এই বিষয়টি বুঝার জন্য এই দুইটি গুণ থাকতে হবে। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আমি যার প্রেমাস্পদ, আমি যার মাহবুব, আমি যার প্রিয়জন, তারা আলীকেও মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। মোহাব্বত বললে হয় না, মোহাব্বত দিল থেকে আসতে হয়। যদি আমি বলি একটু কাঁদেন তো দেখি, কাঁদতে পারবেন না। একটু হাসেন তো দেখি, হাসতে পারবেন না। এটা মুখে ব্যঙ্গ করতে পারবেন, মুখে হাসার মতো করে, কান্নার মতো করে, মুখ বিয়ায় কয় যে মুখে ব্যঙ্গ করতে পারবেন। যে হাসি আসার জন্যে মনে আনন্দ থাকতে হয়, কান্না আসার জন্যে কোনো একটা ব্যথা থাকতে হয়। সেটা দুনিয়ার ব্যথা হোক, সেটা প্রেমের ব্যথা হোক, যে রকমই হয়। কেন? আমাকে মহব্বত করলে আলীকে মহব্বত করতে হবে। এখানে কি বললেন? কেন বললেন? কোথায় বললেন? কোন প্রেক্ষাপটে বললেন? সেটা বুঝতে হবে, সেটা জানার বিষয় আছে। আরবি ডিকশনারি দিয়ে, আরবির লুগত থেকে এটা বোঝা যাবে না। এটা আলেমের বাগান। কিন্তু রবিউল আউয়াল মাস এক একজনের দাওয়াত এক একদিকে আছে, সবাই আপন আপন জায়গায় চলে গেছেন। অতএব এখানে এটা আলোচনার ক্ষেত্রও ছোট হয়ে গেছে। এছাড়া সামনে যারা বসেছে এরা অবোধ, ছোট। এই ধরনের মাহফিলে এরা বসা, সেটাও সুন্নত। আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর মাহফিল যখন মদিনায়ে পাকে আনুষ্ঠানিকভাবে হযরতে আমের আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে হয়েছিল, তখন এই কচি কাঁচা ছোটদেরকে নিয়ে হয়েছিল। সেই হিসেবে এরা থাকা সুন্নত। কিন্তু এরা তো লাভ দিয়ে আসমান থেকে আসে নাই। এদের বাপ আছে, মা আছে, ভাই আছে, চাচা আছে, জ্যাঠা আছে, দাদা আছে, আছে না? ওরা কোথায়? ওরা কোথায় নয়, ওরা খোঁতায়। ওদের কপালে নাই, ওদের নসিবে নাই এই জায়গায় আসা। ই সাআদত বজুরে কুওয়াতে বাজু নিজ তান বখশত খুদায়ে বখশিন্দা। কপালে না থাকলে বাহুবলে অর্জিত হয় না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হয়। আল্লাহ দয়া করলে ভালো কাজ করা সম্ভব হয়। আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেননি তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করো, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে এই উম্মতেরা তোমরা মহব্বত করো। এটা আমার রাসূল দাবি করেননি, এটা রব্বুল আলামিন দাবি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। মাহবুব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি তাদের কাছে ইরশাদ করুন, আপনার উম্মতের কাছে বলুন, হে আমার উম্মতগণ, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জাহান্নামের কূপের পারে পৌঁছে গিয়েছিলে, আমি রব্বুল আলামিন দয়া করে একটা নেয়ামত পাঠিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছি। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমরা জাহান্নামের কূপের পারে পৌঁছে গিয়েছিলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আমি তোমাদেরকে একটা নেয়ামত দিয়েছি, যেই নেয়ামতের মাধ্যমে আমি তোমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করেছি। এসব কিছুর বিনিময়ে তোমাদেরকে জান্নাতি বানানো, তোমাদেরকে দ্বীন ঈমান দেওয়া, তোমাদেরকে কাফের অবস্থা থেকে ঈমানের পথে ডেকে আনা, এসবের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। কি চাই? আমার আহলে বাইতকে, আমার নিকটাত্মীয়দেরকে মহব্বত করা, এটাই চাই। সুবহানাল্লাহ। আমি চাই আমার নিকটাত্মীয়দেরকে তোমরা মহব্বত করবে। আমার যারা নিকটাত্মীয়, আমার যারা ঘনিষ্ঠ, আমার যারা পরিবারের সদস্য, তোমরা তাদেরকে মহব্বত করবে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, ফোয়ারাতত কেলা দিলি তেন আমাদের গা একটা কেন বেকুবত্তর হয়, মাতিব কেন পারে হয় যে আই তো ফোতা কুম্বনি, এখন কেউ কিছু দিই না, আই হইম কেন ফোতা কুম্বনি। ফোয়ারাতত কেলা দিলি মুরের মন পায়, ওই কেনা খোঁচা দিয়ে তুই মাত ফুটি ওরা কেন এটা কিছু জড়াইও না, খানা টানা ন বাংলার তারা কিছু আছে না, না ফুয়ে না। আব্দুল নবী ডাউন করে নগদ দেখা দা, আবার বাতর ধরি যখন মানুষ বেসায় যার কইনি। আমি চাই মাহবুব আপনি বলুন, এই দিন ইসলাম ঈমান তোমাদেরকে দেয়া, জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থা করা, এইসব কিছুর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না, চাই শুধু আমার নিকট আত্মীয়দেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ। নবীর আত্মীয়দেরকে মহব্বত করলে, নবী পরিবারের সদস্যদেরকে মহব্বত করলে নবী তো খুশি হবেন, আল্লাহও খুশি হবেন। সুবহানাল্লাহ। ওই একটা হলো নবীর মহব্বত, একটা হলো নবী পরিবারের সদস্যদের মহব্বত। চিনি বেশ করে দিয়েছি, আগাই নদীবে চিনি আলাদা। আর একটা হলো কি তবরুকের মহব্বত, আরেকটা কি তবরুকের মহব্বত। একটা আল্লাহর মহব্বত, একটা আল্লাহ রসুলের মহব্বত, আর একটা হলো নবী পরিবারের সদস্যদের প্রতি মহব্বত, আর একটা হলো কি
मोहब्बत और तोहब्बत कुछ नहीं है, हकीकत में सभी तू मतलबी है। हकीकत में सभी तू मतलबी है। এই আহলে বাইতকে মোহাব্বত করা, নবী পরিবার সদস্যদেরকে মোহাব্বত করার বিষয়ে অনেক হাদিস আছে। কোরআন শরীফের আয়াত আছে। এত বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরির জিলকদ মাসে, জিলহজ মাসে, 10 হিজরির জিলহজ মাসে দুইটি গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন, যে খুতবার মধ্যে আহলে বাইত রাসূলকে মোহাব্বত করার জন্য জোর দিয়ে বক্তব্য রেখেছেন। সুবহানাল্লাহ। 10 হিজরির জিলহজ মাস, একটা 9 তারিখ, একটা 18 তারিখ। 9 তারিখ আরফাতের ময়দানে, 9 জিলহজ আরফাতের ময়দানে আমার রাসূল হজের দিন, জুমার দিন আরফাতের ময়দানে উটের উপর বসে খুতবা দিয়েছেন। সেখানে বলেছেন, তারাকতু ফীকুমুস সাকলাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। কি বুঝলেন? রসুলের বিদায়ের পালা এসেছে। রসুলের বিদায়ের পালা এসেছে। বাবা যখন অসুস্থ হয়ে পড়েছে, ছেলেদেরকে ডেকে বলেছে, অমুক ব্যাংকে এত লাখ, অমুক ব্যাংকে এত কোটি, অমুক বিলে এতখানি, অমুক দিকে এত জমি, কোন দিকে কি আছে সব বলে যায় না। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তারাকতু ফীকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। কি তোমাদের কাছে রাখলাম, রেখেছি কি? দুইটি ভারী জিনিস, দামি জিনিস। বাড়ি, দুইটা বাড়ি। এক ভরি স্বর্ণ বেশি বাড়ি না 1 মণ লোহা বেশি বাড়ি? একটা ঢুকু কিল্লাটা বেশি, লোহা কেন বেশি বাড়ি? এবু লোহা বাড়ি, ওজনে বাড়ি। স্বর্ণ বেশি বাড়ি, কিমতে বাড়ি। কিমতে দাম হিসাব করলে কি লোহা বাড়ি না স্বর্ণ বাড়ি? ফল্লায় দিলে লোহা বাড়ি। কোনটি নেবেন? কি 1 মণ লোহা নেবেন না 1 তোলা স্বর্ণ নেবেন? বাবা খাইতু কইলি আর আগে খানা খাইতু আলসু জানি কদিয়ে বাজার কিনবে জানি, লোহার জানি কদিয়ে আর কিনবে জানি, খাইস খালির জানি কদিয়ে বাজার কিনবে জানি, ভাত খাই জানি কদে আর আগে খানা খাইতু। এতক্ষণ কদ দে লোহা বেশি ওজনে বলি, লোহা বেশি বাড়ি। লোহা লইব না সোনা লইব? কই এর কয় সোনা বাবা খাইতু কইলি। ঠিক আছে। মৈশুর সিং দেখতে বেখা, মাইতি উজু, মারিবার সময় ঠিক জায়গাত মারি জানে। সাকলাইন ভারী জিনিস, দুইটি ভারী জিনিস। ভারী জিনিস মানে অধিক মূল্যবান জিনিস, দামি জিনিস। কি জিনিস? দামি জিনিস, মূল্যবান জিনিস, বেশি সম্মানিত জিনিস।
বউরে যদি কয় ও বউ বিয়ে সারিয়ে না কেন চাদর ফুয়ে দিয়া গই দিব না দিব দিব ও বউ তোর গলার গালা কেন চাদর ফুয়ে দিয়া গই দিব না এই লেবে খুব বই দেশন নাই গলার গান চাদর ফুয়ে দিত নিব না অধিক দামি মূল্যবান যেটা বেশি মূল্যবান সেটাই বেশি বাড়ি সুবহানাল্লাহ আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন তারাকতু ফীকুম আস-সাকালাইন আমি তোমাদের কাছে রেখেছি ছেড়েছি দুইটি বাড়ি জিনিস কি কি একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফ বড় ভারী জিনিস আর কি ওয়াইত্রাতি আহলা বাইতি আমার নিকটাত্মীয় আমার পরিবার পরিজন সুবহানাল্লাহ একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন আর একটা হলো লিখিত কোরআন লিখিত কোরআন সেটা পড়তে পারে আর আহলে বাইত রাসূল সেটা পড়ার জিনিস নয় সেটা অনুসরণের জিনিস আহলে বাইতকে অনুসরণ করবে আহলে বাইতকে কিভাবে অনুসরণ করবে সেটার দিক নির্দেশনা কোরআন শরীফে আছে সেটার দিক নির্দেশনা কোথায় আছে কোরআন শরীফে আছে অতএব কোরআন শরীফ আর আমার নিকটাত্মীয় এরা তোমাদের কাছে খুবই মূল্যবান জিনিস তোমরা এগুলোকে খুব মজবুত ভাবে আঁকড়ে ধরবে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ তোমরা এই দুইটাকে পবিত্র কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং আমার আহলে বাইতকে যতক্ষণ তোমরা মজবুত ভাবে ধরে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না বিপদগামী হবে না জাহান্নামী হবে না সুবহানাল্লাহ নিজেকে জাহান্নামী হওয়া থেকে রক্ষা করার জন্য দুইটা জিনিস একটা হলো কোরআন শরীফকে মানা আর একটা হলো আহলে বাইত রাসূলকে মানা এটা বলছেন কোথায় 9 তারিখের খুতবায় আরফাতের ময়দানের খুতবায় আরফাতের ময়দান কাজ শেষ খানায় কাবার তাওয়াফ হয়ে গেল হজের কাজ শেষ হলো মদিনায় পাকের দিকে রওনা হলেন মাঝপথে কিছু দূর গিয়ে একটা জায়গার নাম আছে যেখার নাম খুম 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 একটা জায়গার নাম সেই জায়গায় একটা বড় জলাশয় আছে পুকুর আছে বা দিঘি আছে বা একটা কূপ আছে পানির ব্যবস্থা আছে এই জন্য এটাকে গদিরে খুম বলা হয় গদির মানি পুকুর বা জলাশয় দিঘি এই জলাশয়ের কাছে গাছতলায় দাঁড়িয়ে আমার রাসূল একটা খুতবা দিয়েছিলেন সেটা জিলহজ চাঁদের 18 তারিখ হজ শেষে মদিনা শরীফ যাওয়ার পথে এই দুইটি খুতবা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি খুতবার মধ্যে
বিভিন্ন বিষয় আছে, সেখানে আহলে বাইতুর রাসূলকে মুহাব্বত করার জন্য খুবই জোর দিয়ে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের জন্য মদিনায় পাক থেকে মক্কা শরীফ রওনা হলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা দল নিয়ে, একটা প্রতিনিধি দল নিয়ে ইয়েমনে ছিলেন। আমার রাসূলের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল নিয়ে ইয়েমনে গিয়েছিলেন। যখন আমার রাসূল হজে গিয়েছেন, সেই কথা তিনি জানলেন হজ শুরু হবার আগে আগে পূর্বেই তিনি মক্কায়ে মুআজ্জামা পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সফরে গেলে সফর সঙ্গীদের মধ্যে কিছু মতবিরোধ হয়। অনেক সময় হজে যায় না, হজে গেছে এক কাফেলার মধ্যে 50 জন, 100 জন, 200 জন থাকে। এদের মধ্যে কিছু অনেক সময় কি ভুল বুঝাবুঝি হয়, ঠিক কিনা? আর কাফেলার মালিক যদি হয়, এগুলোকে আমি আর এক রকম বলি, এখন বলতেছি না। অনেক কাফেলার মালিককে হাজিরা কি বলে, হুজুর আমার মুখু বেয়াদব, হাতও বেয়াদব, মানে এগুলোকে গালাগালিও করে, অনেক সময় মাইরু দেয়। বিরোধ হয় কি না? হয়। এই সফরে সফর সঙ্গীদের মধ্যে কিছু লোকের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল। ভুল বুঝাবুঝি দুইজনের মধ্যে হলে হয়তো আমার ভুল হইতে পারে অথবা আপনার ভুল হইতে পারে, ঠিক কি না? দুজনের মধ্যে কারো ভুল ভ্রান্তি হইতে পারে। এটা চাইলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে শেষ করতে পারি। এসব লোকজনের মধ্যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর খুবই ক্ষিপ্ত হলেন, রাগ করলেন। উনি বেশি অসন্তুষ্ট হয়ে এই গদিরে খুমের ওই জায়গায় পৌঁছার পর সরাসরি আমার রাসূলের কাছে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করলেন। আমার রাসূল খুবই অসন্তুষ্ট হলেন। আলীর বিরুদ্ধে অভিযোগ তুমি আনলে আমার কাছে। আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, থামো, তোমরা থামো, দাঁড়াও। সবগুলোকে থামিয়ে দাঁড় করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ খুতবা দিলেন। সেখানে একটা দীর্ঘ বক্তব্য রাখলেন, লম্বা বয়ান দিলেন, ওয়াজ করলেন। সেই ওয়াজের মধ্যে 5টা বিষয় আছে। কয়টা বিষয়? 5টা বিষয়। আল্লাহর প্রশংসা করলেন, আমার রাসূল যে বাহ্যিক দৃষ্টিতে মানুষ সেটা ব্যক্ত করলেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায়ের পালা কাছাকাছি সময় এসে গেছে সেটা বর্ণনা করলেন। তারপর বললেন, আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। যেটা আরফাতের ময়দানে বলেছিলেন সেটা এখানে আবার বলতেছেন। কি কি? আফযলুহুমা কিতাবুল্লাহ,
এই দুইটির একটি হলো, প্রথমটি হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ। ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআন শরীফের মধ্যে হেদায়েত আছে, নূর আছে। ফাস্তামসাকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ফাহাসা আলা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহকে গুরুত্বের সাথে অনুসরণ করার জন্যে, অনুধাবন করার জন্যে, সেটাকে মূল্যায়ন করার জন্যে আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে খুব উদ্বুদ্ধ করলেন। সুবহানাল্লাহ। ফাহাসা আলা কিতাবিল্লাহ। তারপর বলতেছেন ওয়া আহলা বাইতি, আর একটা হলো আমার পরিবার পরিজন, আমি রসুলের পরিবারের সদস্য যারা, আমার নিকট আত্মীয় যারা, তাদেরকেও রেখে যাচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহকে স্মরণ করে, আল্লাহর প্রতি খেয়াল করে তোমরা আমার আহলে বাইতকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত মুসলিম শরীফের হাদিস। এখানে আমি ধারাবাহিক হাদিস বলিনি, মাঝখান থেকে টুকরা টুকরা বলেছি। নবী পরিবারের সদস্য কারা, আহলে বাইত কারা? আমার রসুল, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই পাঁচজন। এই আহলে বাইত শব্দের মধ্যে এই পাঁচজনের কথা উল্লেখ আছে, কারণ নাম উল্লেখ নেই। এই হাদিসের শেষ ভাগে উল্লেখ আছে মুসলিম শরীফের মধ্যে, আলাইসাত নেসাউহু মিন আহলে বাইতি। হাদিস বর্ণনাকারীকে জিজ্ঞেস করছেন, আমার রসুলের বিবিরা কি আমার নবী পরিবারের সদস্য নন? বলে হ্যাঁ, তারাও। আর কে? বলে আলে আলী, আলে আকিল, আলে আব্বাস। কি বুঝলেন? হযরত আলীর পরিবারের সদস্য যারা, তারাও আমার রসুলের পরিবারের সদস্য। আমার রসুলের চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার পরিবারের সদস্য যারা, ওনার আওলাদগণ, তারাও কি আমার রসুলের পরিবারের সদস্য। হযরত আকিল, হযরত জাফর, আলে আকিল, আলে জাফর। আকিল হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান। জাফর উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই, ওনার 10 বছরের বড়। উনি মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন, সেখানে শহীদ হয়েছেন। ওনার পরিবারের সদস্যরাও আহলে বাইত রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? এরা প্রত্যেককে মুহাব্বত করতে হবে। অনেক লম্বা খুতবা, আমি এখন দীর্ঘ ওয়াজও করতে পারি না, আর এই বিষয়ে ওয়াজ করার মতো সেই সময়ও এখানে হবে না বলে মনে হয়। তারপরেও আমি
সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করতেছি। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমার রসুলের কাছে অভিযোগ করলেন, আপত্তি করলেন, আলীর বিরুদ্ধে অভিযোগ দিলেন, এতে আমার রসুল অসন্তুষ্ট হয়ে উনি যে অসন্তুষ্ট হয়েছেন তার চেহারায় মোবারক থেকে এটা বুঝা যাচ্ছিল। সুবহানাল্লাহ। তিনি বুরাইদাকে বললেন, ইয়া বুরাইদা, আলস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বুরাইদা, আমি কি মোমেনদের সবচেয়ে নিকটতম, তাদের প্রাণের চেয়েও নিকটতম নই? আমি কি তাদের মাওলা নই? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে, আরেক রওয়ায়াতের মধ্যে আছে, মুসনাদ ইমাম আহমদের রওয়ায়াতের মধ্যে, আলাস্তুম তা'লামুনা আন্নী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা কি জানো না আমি যে সমস্ত ঈমানদারদের মাওলা? সবাই বললেন হ্যাঁ। তখন আমার রসুল মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে এমনি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। হাত ধরে উঠালেন, বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যাদের প্রিয়তম, আমি যাদের প্রেমাস্পদ, আমি যাদের মাহবুব, আলীও তাদের মাহবুব, তাদের প্রিয়তম। সুবহানাল্লাহ। আমাকে যারা মোহাব্বত করবে তারা অবশ্যই আলীকে মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হয়ে বললেন, হানিয়ান ইয়া ইবনে আবি তালেব, আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন। আলী, তোমাকে শাবাশ, ধন্যবাদ, মোবারকবাদ। হে আবু তালেবের ছেলে আলী, তোমাকে মোবারকবাদ, ধন্যবাদ। তুমি তো এখন থেকে সমস্ত মুমিনের মাওলা হয়ে গেছো। সুবহানাল্লাহ। সমস্ত মুমিনের কি মাওলা হয়ে গেছে। আমরা বলতে মাওলা আলী বলি, ঠিক না? মাওলা মানে কি? এই হলো জটিল বিষয়। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা শব্দ আছে, তারা। তারা চিনেন? তারা কি? তারা কি? হ্যাঁ, থালানো তারা। তারা তারা কি? তারানো চিনি না যে বান্ধব দু আর গায়ের দুই দিফেল কিরাইন দুই। আসমানের তারা এক তারা, আসমানের তারা আছে না, এটার নাম কি? তারা। দানের বোঝা বাঁধলে দানর খোদারে কি হয়? দানর তারা। তারা তারা মানে দানর খোঁজা, ঠিক না? বাঁশর খোঁজারে কি হয়? বাঁশর তারা। তারা মানি আসমানের তারা, তারা মানি বাঁশের তারা, তারা মানি ধানের তারা। আর কি? ও হন না বুড়ো মানুষ, খালি খাই খাই শৈলমঙ্গা বুঝিয়ে দেয় সমৃদ্ধি হন না।
খাই দে তরকারি উগে তারানো আছে হ্যাঁ কইলি চিনি হ্যাঁ খাই দে তারা কোনো আছে ওই ৮০০০ বাজার পাওয়া যায় বোঝা এটা ইসলামিয়াত পাওয়া যায় তুমি ও ভার উজুত না এদিন খাইন না কোনো চিনন না ন চিনন ইন নগদ নাচতাম না ওটা আর কি বিষ দিব না কিল্লা করতাম তারা মানি আকাশত তারা তারা মানি দানের তারা তারা মানি বাঁশের তারা তারা মানি সবজি তারা আর কি তারা তারা করো তারা করো মানে কি জলদি করো ও খাই দিই না তারা করো না হয় না কয় আর এক তারানোর মায়ে দূরন আছে ওটা চল তারাই দোষ না ধান খাই ফেলার এ তারার কমানি হইল বহুত মানিনো আছে বহু যদি বাজার যাইবে সমৃদ্ধি হয় এই তরকারি আনিবে এই ফুনি আনিবে ফল আনিবে এই মূলা আনিবে তারা আনিবে তারা তুইছে না লাইব মুছে দিন না মুছে চিন না মুছে নচিন দানত তারা না দুইটা করে দুবে লই বাজার যায় সময় তৈরি লই রে মুছে কাম লই গেলি বেকুম নকইব কয় দিয়ে বেকুপিবে তারার মানি নব তারা মানে সবজি তারা তরকারি এনতে হয়ে তারা ওটা ফুট বিলুপ্ত নুক তারা লইয়া গই কিউত তারা দানত তারা খালা শরৎ নুক তারা লইয়া গো কিউত তারা বাঁশর তারা ঠিক না বই কেন ইয়া সাইড না তারা করো না ইমানি জলদি করো দ্রুত করো ঠিক না একটা শব্দের একাধিক অর্থ হইতে পারে একটা শব্দের কয়েকটা অর্থ হতে পারে কোন অর্থ কোনখানে প্রযোজ্য সেটা যে বুঝে না সেটা এসব কথা না বলা উচিত ঠিক কিনা আমাদের হুজুরেরা এমন এমন হুজুর বের হয়েছে এত লম্বা জামা পড়েছে টাকা দিয়ে ক্রয় করে নাই দুবাইওয়ালা দিয়েছে এই জন্য লম্বা করতে বলেছে হুজুরের লেখাপড়া বেশি নাই আমানত না দিয়াত না ফরজগারি না সচ্চাই रहा बाकी बुजुर्गी में फकद कुर्ते की लंबाई सरापाया तकल्लुबिया रियाकारी व नक्काली अजब दुनिया ये बंगाली अजब दर्दीन बंगाली कौन कोई दे कौन ना अनुरुजुरु कोई देरी कौन कौन मतियुर रहमान नजामी रहमतुल्लाह अलैह নফিজুনি বের কাছে দারুল মাদ্রাসার কাছে না পড় মাতন না মতিউর রহমান নাজামি সাহেবকে নসিমে মোশরেক লিখি रहा बाकी बुजुर्गी में फकत करते की लंबाई বুজুর্গিলে আছে শুধুমাত্র একটা লম্বা কর্তা আর কিছু নাই এই লম্বা কর্তার দোহাই দিয়ে হুজুরেরা এমন এমন কথা বলতেছে এই মাওলা শব্দের অর্থ এমন অপব্যাখ্যা করতেছে এমন ভুল ব্যাখ্যা করতেছে মুসলমানের যেন ঈমান হারিয়ে ফেলে নাউজুবিল্লাহ এই কথাটা বলার জন্য আমাকে বিষয়টা দেওয়া হয়েছে মাওলা মাওলা কি মাওলা মানি মালিক মাওলা মানি কি ও মাওলাল ওয়ারা রাহমাতুল আলামিন
সিমালুল ইয়াতীমি ওয়া মাওয়াল আদিম সারা দুনিয়া ফা'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাফিরিন। কুরআন শরীফের আয়াত না, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। কে মাওলা? কে আল্লাহ। মাওলা কে রসুল, মাওলা কে আলী। সব মাওলার অর্থ এক হবে না। মাওলানা আব্দুল নবী সাহেব বলি মাওলা, ইয়া মাওলা, হ্যাঁ আল্লাহ মাওলা, আব্দুল নবীও মাওলা, এক অর্থ না। তারার অর্থ যেমন অনেক অর্থ আছে, মাওলা শব্দেরও অনেক অর্থ আছে। মালিককেও মাওলা বলে, গোলামকেও মাওলা বলে। মালিক, আতিক, মুতেক, নাসির, মাহবুব, মুতাসাররিফ ফিল আমর, এগুলো সব মাওলা শব্দের অর্থ। যেই মালিক গোলাম আজাদ করেছে সেও মাওলা, যাকে আজাদ করেছে সেও মাওলা, সাহায্যকারী সেও মাওলা, প্রিয়তম তিনিও মাওলা, মুতাসাররিফ ফিল আমর, যে ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখে। আমি যদি ওই ছেলেটাকে বলি এই নিচে বয়, এটা আমার অধিকার আছে, যেহেতু আমি মুরব্বী হিসেবে বলতেছি। এই বুড়ো হুজুর থেকে যে হুজুর নিচে বসেন না, বিয়া কল মূল্য না, আইকে বুড়ো মানুষ না দেখেন, আইকে লিসা মানুষ না দেখেন। খার উপর খার অধিকার প্রয়োগের ক্ষমতা আছে, সেটা পার্থক্য আছে, ঠিক কিনা? মাওলানা আব্দুল নবী সাহেব এখানে মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে প্রহার করতে পারবে, তাই বলি কি বুড়াটাকেও মারবে? পারবে? মাওলা শব্দের অনেক অর্থ আছে। ওয়াইন্নী লাতাররাকুদ্দাকিনাতা কাদ বাদা সারাহা মিনাল মাওলা ফালা উস্তুসিরুহা। দিওয়ানে হামাসার মধ্যে একটা শের আছে, কবি বলতেছেন আমার চাচাতো ভাই মাওলার এক মানি স্বাস্থ্য ভাই আছে। মাওলার এক মানি কি? স্বাস্থ্য ভাই। আমার চাচাতো ভাই আমার সাথে খুব বেশি হিংসা বিদ্বেষ রাখে, আমি কিন্তু সেগুলো প্রতিশোধ নেবার চিন্তা করি না। সুবহানাল্লাহ। তাইলে মাওলার এক মানি মাওলায় হাকিকি আল্লাহ, মাওলার এক মানি উম্মতের মালিক নবী, মাওলার এক মানি উম্মতের প্রিয়তম ব্যক্তি আলী। সুবহানাল্লাহ। নবী হলেন উম্মতের মালিক, खालिक़े गुल ने आपको मालिक गुल बना दिया, दोनों जहां आपके कब्जा व इख्तियार में सारा दुनिया। या रसूल अल्लाह, যিনি সমস্ত মখলুকাতের খালেক আল্লাহ, তিনি আপনাকে সবগুলোর মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আমাদের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ হলেন আসল মালিক, রসুলকে মালিক বানিয়েছেন। আল্লাহ মাওলা, রসুল মাওলা। আমরা যে গোলাম হয়েছি আমরাও মাওলা। সুবহানাল্লাহ।
যেখানে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমি নবীকে মুহাব্বত করো তারা আলীকে মুহাব্বত করতে হবে। আলীর সাথে হিংসা বিদ্বেষ রাখতে পারবে না, আলীর বিপক্ষে কথা বলতে পারবে না। এই কথা আমার রাসূল ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কেন? ইয়েমনে সফরের সময় সফল সঙ্গীদের মধ্যে যারা হযরত আলীর প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন তাদের সবগুলোকে এক কথায় সংশোধন করে দিলেন। সুবহানাল্লাহ। বেশি কথা বলতে হয় না। আমাদের কাদরী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করার সময় আপনাদেরকে বলে গিয়েছেন, আমি সিবেতলি মাদ্রাসার দায়িত্ব আবুল ফরাজ সাহেবকে দিলাম, আপনি কি আবার চেয়ারম্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে সিবেতলির প্রিন্সিপাল কে রে? জিজ্ঞেস করতে হবে না। যিনি মালিক ছিলেন তিনি তো একজনকে মালিক বানিয়ে দিয়েছেন, ঠিক কি না? আমার রাসূল যখন বললেন যারা আমাকে মুহাব্বত করে তারা আলীকে মুহাব্বত করতে হবে, বেঙ্গর ডাকাত দেবার ডাক নুবুঝে কয়দে হঠাৎ আরো কেন বেক ইচ্ছা কথা যায় নকই কিতাব বুঝে না, লম্বা লম্বা কথা বলে। সেই জাতি হলো এই দেশে না পুরো দুনিয়াতে একটা সিটিং সম্প্রদায়, একটা প্রতারক সম্প্রদায়, তারা হলো শিয়া। এই ওয়াবি, কাদিয়ানি, রাফেজি, জবরিয়া, কদরিয়া, অনেক ফেরকা আছে। আরেক ফেরকার নাম কি? শিয়া। শিয়াদের মধ্যে এক ফেরকা আছে, তাদের নাম রাফেজি। রাফেজি এরা হযরত আলীর বেশি মহব্বত দেখায়, এরা হযরত আলীর বেশি মহব্বত দেখায়। যদি সিবেতুলির কোনো মানুষ মাওলানা আবুল ফরাজ সাহেবের প্রতি বেশি ভক্তি হয়ে আরে মেয়েরা কাদেরী শাহ হুজুর কিছু করতে পারে নাই, সবগুলো আবুল ফরাজ সাহেব করছে, নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলতে হবে না? সবগুলো বাগান কে সাজিয়েছেন? বড়হুজুর কেবলা, ঠিক কি না? এটা বড়হুজুরের কেবলার বাগানে উনি শুধু ফানি দিচ্ছেন যে, ঠিক কি না? ফানি দিয়ে কি বাগানের মালিক হওয়া যায়? জমিন কে করেছে, গাছ কে লাগিয়েছে, সেচ কে দিয়েছে, এগুলো কে সাজিয়েছে? উনি তো মূল মালিক, ঠিক কি না? এই শিয়ারা, শিয়াদের মধ্যে এক ফেরকার নাম রাফেজি। রাফেজিদের একটা আকীদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরীফে আকবরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ইসলামকে পাঠিয়েছিলেন আলীর কাছে, ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ কইতে বুঝে পারছেন না? একবারে গালো দিয়ে নাউজুবিল্লাহ কইতে পারেন, তাহলে কিলে ভাত খাওয়াই তো সাকো। নাউজুবিল্লাহ ঢর করিও না, এটা কুফরি আকীদা। আলীকে ভক্তি করে আপনি ঈমান হারাইলেন, কাফের হইলেন। আর কিছু শিয়া আছে, তাদের আকীদা হলো আমার রাসূল গদিরে কওমের খুতবার মধ্যে আলীকে ইমাম বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? মুসলিম জাহানের খলিফা, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হবে আলী। এটা আমার রাসূল গদিরে কওমের খুতবার মধ্যে বলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। গদিরে কওমের খুতবার পর 18 তারিখ যদি খুতবা দিয়ে থাকে, জিলহজ মাস যদি 30 তারিখ ধরি 12 দিন,
মুহররম গেল 1 মাস, সফর গেল 1 মাস, 2 মাস গেল, কত হলো? 70 বা 71 দিন। রবিউল আউয়ালের 12 তারিখ তো আমার রসুল পর্দা করেছেন, তাহলে 71 আর 12 হলে কত হয়? 82 বা 83 দিন। গদির কমের খুতবা দেওয়ার পর আমার রসুল দুনিয়াতে ছিলেন কয়দিন? 82 দিন। এই 82 দিনের মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম যেই খুতবা শুনেছিলেন, এই খুতবার কথা কারো স্মরণ ছিল না? আচ্ছা, কারো স্মরণ নাই। আমার রসুল যখন অসুস্থ হয়ে পড়লেন, শারীরিক দুর্বলতা অনুভব করতেছেন, আমার রসুলের মুসল্লার উপর নামাজ পড়ার জন্য ইমাম বানিয়েছিলেন কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। মাওলা মানে যদি ইমাম হয়, খলিফা হয়, তাহলে আমার রসুলের মিম্বরের উপর আমার কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খলিফা নিযুক্ত করেছেন। হযরত উমর, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা ষড়যন্ত্র করে খেলাফতের দায়িত্ব নিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এটা কুফরি আকীদা। এটাও কোনো মুসলমান আকীদা পোষণ করতে পারবে না। কেন? আমার রসুল স্বয়ং মুসল্লার উপর দাঁড় করেছিলেন কাকে? সিদ্দিক আকবরকে। খেলাফত তো হঠাৎ করে হয়নি। বেশ কয়দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নামাজ পড়িয়েছেন। আমার রসুলের ওফাতের পর সাহাবায়ে কেরামের পরামর্শ হয়েছে খলিফা হবেন কে। এই 2-2.5 মাস হয় নাই, 2 মাস 2.5 মাস ধরেন না, 2.5 মাস। এই সময়ের মধ্যে সব সাহাবায়ে কেরাম আমার রসুল সহ সবাইকে বলে গেলেন কখনো হতে পারে না। মাওলার কোনো অর্থ ইমাম নাই, খলিফা নাই। এগুলো শিয়ারা মুসলমানদেরকে আলীর মোহব্বত দেখিয়ে পথভ্রষ্ট করার একটা কৌশল করেছেন। নাউজুবিল্লাহ। ওয়া তোমার ওয়ালা সাহানুদ্দিন সিনিসা আইন খাদ্যবাড়ি আর তো আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর সাহাবায়ে কেরাম বসলেন, পরামর্শ করলেন খলিফা কে হবেন। প্রথমে প্রস্তাব আসলো আনসার থেকে একজন, মুহাজির থেকে একজন খলিফা হবেন। কুরাইশ বংশের লোকেরা আপত্তি করলেন যে আমার রসুল বলেছেন ইমাম হবে কুরাইশ থেকে। সুবহানাল্লাহ। ইমাম হবে কুরাইশ থেকে। কুরাইশ থেকে কে হবে? সিদ্দিক আকবর কুরাইশ, হযরত ওমর কুরাইশ, হযরত ওসমান উমাইয়া হইলেও কুরাইশ, হযরত আলী কুরাইশ, আশরায়ে মুবাশশারা সব কুরাইশ।
খলিফা কে হবেন? প্রশ্ন আসলো, কে হবেন? এক একজনের এক এক মত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান সানি ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতের মধ্যে খেলাফতের ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন হিজরত করে মদিনায় পাক যাচ্ছিলেন, তখন গারে সুরের মধ্যে 3 দিন অবস্থান করেছিলেন। সেখানে কুরাইশ, আবু জেহেলের দল, উমাইয়া ইবনে খলফের দল একেবারে ওই গুহার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, ওই গর্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো একেবারে কাছাকাছি এসে গেছে, এখন উপায় কি? আমার রাসূল বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। তিনি তার সঙ্গীকে বলছেন, শঙ্কিত হইও না, ভয় পেও না, চিন্তিত হইও না। সানি আসনাইন, দুইজনের দ্বিতীয় জন কে? আবু বকর সিদ্দিক। দুইজনকে, একজন আমার রাসূল, উনি প্রথম, দ্বিতীয় জন হলেন কে? আবু বকর সিদ্দিক। তাহলে আমার রাসূল প্রথম বলে আমার রাসূলের দ্বিতীয় হবেন আবু বকর সিদ্দিক। এটা কোরআন শরীফের মধ্যে ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের সঙ্গী, সহচর, একেবারে যুক্ত, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল বলছেন, ইন্নাল্লাহা মা'ানা, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ, রাসূল, মাঝখানে আবু বকর সিদ্দিক। মাইয়ত, কোরআনে পাকের মধ্যে মাইয়ত আমার রাসূলের সাথে সিদ্দিক আকবর, দুইজনের দ্বিতীয় জন সিদ্দিক আকবর, আমার রাসূলের সঙ্গী সিদ্দিক আকবর, অতএব সিদ্দিক আকবরে খলিফা হবেন। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমাদের দ্বীনের সবচেয়ে বড় কাজ, ঈমানের পর সবচেয়ে বড় কাজ হলো কি? নামাজ। সবচেয়ে বড় কি? এই দ্বীনের সবচেয়ে বড় কাজের দায়িত্ব আমার রাসূল যাকে দিয়েছিলেন, তিনি দুনিয়ার দায়িত্ব পাবেন। সুবহানাল্লাহ। তাইলে খলিফা কে হবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মাত্র 82 দিনের ব্যবধানে গদিরে খুমের খুতবা, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন? সাহাবায়ে কেরাম ভুলে গেলেন? এটা কোশ্চিন কালেও হতে পারে না। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু
বলেছিলেন যদি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খলিফা নিযুক্ত করতেন, আমাকে ইমাম বানাতেন, আমি কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর আবু কুহাফার ছেলে কিংবা খাত্তাবের ছেলেকে দাঁড়াবার সুযোগ দিতাম না। সুবহানাল্লাহ। আবু কুহাফার ছেলে মানে আবু বকর সিদ্দিক, খাত্তাবের ছেলে মানে উমর ইবনে খাত্তাব। আমার রাসূল যদি আমাকে খেলাফতের দায়িত্ব দিতেন, ইমামতের দায়িত্ব দিতেন, আমি আবু কুহাফার ছেলে কিংবা খাত্তাবের ছেলেকে মিম্বরের উপর দাঁড়াবার সুযোগ দিতাম না। কি বুঝলেন? তিন খলিফার হাতে মাওলা আলী শের আনহু বায়াত গ্রহণ করেছেন, তারপরও শিয়ারা এখন পর্যন্ত বলতেছে মাওলা মানি খলিফা, মাওলা মানি ইমাম। নাউজুবিল্লাহ। এই মাওলা শব্দের ভুল ব্যাখ্যা করে সুন্নি মুসলমানদের ঈমান নষ্ট করার শিয়ারা যে কৌশল করতেছে, এই কৌশল যেন তাদের সফল না হয়, এই কৌশল থেকে সুন্নি মুসলমান যেন সতর্কতার সুযোগ পান, সেজন্য এই বিষয়টি আমাকে দেয়া হয়েছে, যাতে মাওলার অর্থটি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছানো যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। মাওলার এক অর্থ অভিভাবকও আছে। এই কথাটা বলে আমি শেষ করছি। অভিভাবক, ফ্যান বন্ধ করে দাও, ফ্যান ইবে বন্ধ কর, ইবে নৈদ্য। কি বলতে চেয়েছিলাম? অভিভাবক। মাওলার অর্থ আমার রসুলের ক্ষেত্রেও এখানে অভিভাবক করা যাবে না। কেন? আমার রসুল নবীদের উপর অভিভাবক, জিবরাইল মিকাইলের উপর অভিভাবক। আমার রসুলের বেলায়ত কুল আম্বিয়া কেরাম এবং ফেরেশতাকুলের উপরও আছে। মাওলা আলীকে আদম আলাইহিস সালামের অভিভাবক বলা যাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক বলা যাবে না। নবীদের উপর অভিভাবক বললে ঈমান থাকবে না। আমাদের অনেক হুজুরেরা অনেক নামি দামি হুজুর, অনেক ফিস বেশি, অনেক টাকা ফিস, মাওলার অর্থ অভিভাবক করেছেন শুনেছি। এই অনুবাদ অশুদ্ধ। অভিভাবক আমি আমার ছেলের অভিভাবক, আমার ছেলে আমার অভিভাবক হতে পারবে না। হাদিসে পাকের মধ্যে শব্দ আছে কি, হানিয়ান ইয়া ইবনে আবি তালেব আসবাতা ও আমসাইতা মাওলা কুল্লি মুমিনিন ও মুমিনাতিন। হাদিসের লফজ হলো প্রত্যেক ইমানদারের উপর মাওলা আলীর মাওলাগিরি, নবীদের উপর নয়, জিবরাইল মিকাইলের উপর নয়। মাওলার অর্থ যদি অভিভাবক লয়, সেখানে তো হাদিসের মধ্যে এটা আছে, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু। মাওলার অর্থ যদি অভিভাবক হয়, এই অংশটুকুর অনুবাদ অশুদ্ধ হয়ে যাবে। মাওলার অর্থ যে মুহাব্বত, সেটা হাদিসের মধ্যেই ব্যাখ্যা আছে কি, আমার রাসূল বলেছেন হাদিসের অংশ লাগালাগি। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, আল্লাহ যারা আলীকে মুহাব্বত করে তাদেরকে আল্লাহ তুমি মুহাব্বত করো, তুমি রহমত করো। সুবহানাল্লাহ। ওয়া আদি মান আদাহু, যারা আলীর সাথে শত্রুতা করে
আল্লাহ তুমি তাদের সাথে শত্রুতা করো। তাইলে মোহাব্বতের অর্থ তো হাদিসের মধ্যে আছে। তারপরও শিয়াদের কথা বাদ দিলে, শিয়াদের তো আকীদা ভ্রান্ত আছে। আমাদের সুন্নি হুজুরেরাও অনেকে মাওলার অর্থ অভিভাবক করতেছে। যদি আমার রসুল তাদের অভিভাবক, আলীও তাদের অভিভাবক হয়, তাহলে আপনি মানলেন নবীদের অভিভাবকও আলী। নাউজুবিল্লাহ, সেটা হতে পারে না। স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কলেজের মধ্যে যেসব কমিটির মেম্বার নেওয়া হয়, সেখানে একটা অভিভাবক ক্যাটাগরি আছে। অভিভাবক কি? গাইডিয়ান আছে না? গাইডিয়ান কে? ছেলের বাবা, বাবার অনুপস্থিতিতে মা, মার অনুপস্থিতিতে দাদা। তারপর কে অভিভাবক হবে সেটা একটা বিধান আছে। অভিভাবক মুরব্বী, আমাদের চট্টগ্রামের ভাষায় মুরব্বী বলেন না। তো মাওলা আলী যদি অভিভাবক হন, নবীদের উপর হতে পারবে না, সেটা বলা শুদ্ধ হবে না। এই জন্যে গৌসুল আজম মেজবান্ডারির খলিফা এবং তার পৌত্র সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবান্ডারি ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি বেলায়েতে মুতলাকার মধ্যে অনুবাদ করেছেন, আমি যার মাওলা ব্র্যাকেটে প্রেমাস্পদ হই, আলী তার মাওলা। তাহলে যারা আমাকে মোহাব্বত করে, যারা রসুলকে মোহাব্বত করে, তারা আলীকেও মোহাব্বত করার জন্যে আমার রসুল তাকিদ দিয়েছেন। ওই ইয়েমনের সফর সঙ্গীরা যারা হযরত আলীর সাথে কিছু রাগগুসা হয়েছিল, মনোভঙ্গ হয়েছিল, যারা ক্ষিপ্ত হয়েছিলেন, তাদেরকে থামানোর জন্যে, তাদেরকে শুধরানোর জন্যে, তাদেরকে সংশোধন করার জন্যে আমার রসুল এই হাদিস বলেছিলেন। অতএব প্রত্যেক ইমানদার আমার রসুলের আহলে বাইত, আমার রসুলের পরিবার পরিজন, নিকট আত্মীয়দেরকে মহব্বত করতে হবে। বিশেষ করে মাওলা আলীকে মহব্বত করতে হবে, ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতে হবে, ফাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করতে হবে। এই হাদিসের কথা বললে আরো অনেক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এসিবিতুর বসে তকরির করাতে আমার গলা এমনিই বসে গেছে। আর চা দিয়েছে যে প্রত্যেকবার চিনি দিয়ে, সেটাও খাইতে পারি নাই। যাই হোক, আপনারা শিয়াদের ব্যাপারে সতর্ক থাকবেন। এখন বর্তমানে আমাদের দেশে কিছু লোকেরা ঈদে গদিরে খুম করতেছে। ওই গদিরে খুমের খুববার ঈদ করতেছে। এরা অনেক জায়গায় ঈদের নামাজও পড়ে। এগুলো অন্য কোনো সময় সুযোগ হলে বলবো। এই ঈদে গদিরে খুম মহিউদ্দৌলা একজন শিয়া প্রশাসক বাগদাদ থেকে 352 হিজরিতে শুরু করেছিলেন। সেই বছর রাষ্ট্রীয় ক্ষমতার চাপের মুখে সুন্নিরা প্রতিবাদ করতে পারেনি। পরবর্তী 53 সালে সুন্নিরা তাদেরকে প্রতিরোধ করে তুলেছেন। আলহামদুলিল্লাহ। ঈদে গদির রকমের বিরোধিতা আমরা আজকে করতেছি না, সেই সময়ও সুন্নি মুসলমানরা ঈদে গদির রকমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমাদের দেশে কিছু লোক সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে বিভিন্ন বুজুর্গের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যে আমি অমুক দরবারের আওলাদ। আসলে এই দরবারের আওলাদ না। এইসব দেখে বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিয়াদের বাতিল আকীদা থেকে মুসলমানদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।